মেঘার মুখোশ সবার সামনে খুলে দিল কুসুম আর ইন্দ্রাণী মিলে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। গল্পের শুরুতে দেখা যায় মেঘা দেবলীনাকে বলে, আমি জানি ওই কুসুম সরকার কি করতে পারে, কিন্তু ওই কুসুমের কথা ইন্দ্রাণী গাঙ্গুলি শুনছে বলে আমার মনে হয় না। কুসুম আমার সব সত্যি জানে, তাও কিছু করতে পারল না। দেবলীনা বলে, কুসুম সবটা মেনে নিল? মেঘা বলে, না, মেনে নেয়নি বলেই তো ওকে আজ সারা বাড়িতে দেখা যায়নি। দেবলীনা বলে, মেঘা, এটা একটা ট্র্যাপ, যত তাড়াতাড়ি সম্ভব পালা তুই। মেঘা বলে, আমি তোর এই কথা মানতে পারবো না। আমি ভাগ্যের জোরে এই বাড়ির বউ হবই। তোর তো ইচ্ছে ছিল এই বাড়ির বউ হবি, তুই তো হতে পারিসনি, তাই তোর হিংসে হচ্ছে, তাই না দেবলীনা? একবার আমি এই পরিবারের বড় বউ হয়ে নেই, তারপরে এই বাড়ির রাজত্ব আমার হাতে। বিয়ের মণ্ডপে মেঘাকে আনার সময় ইন্দ্রাণী বলে, দাঁড়াও। মেঘা বলে, কি হলো মণি? ইন্দ্রাণী বলে, নিজের পরিবারের লোক ছাড়াই তুমি বিয়ে করে নেবে মেঘা? মেঘা বলে, আমার তো মাসি আর মেশো ছাড়া কেউ নেই মণি, আর তারা দুজনেই তো এখানে উপস্থিত। ইন্দ্রাণী বলে, নিজের মাসি আর মেশোকে রেখে তুমি ভাড়া করা মাসি মেশোকে নিয়ে বিয়ে করবে, এটা কি ঠিক দেখাবে? কুসুম, ভিতরে এসো। কুসুম বলে, মেঘা ম্যাডাম, আমি বলেছিলাম না একদিন আমি আপনার মুখোশ ঠিক খুলব। এবার আপনি দেখুন আমি কিভাবে সবার সামনে আপনার কীর্তি ফাঁস করি। ছলে বলে কৌশলে মেঘা ম্যাডাম এই বাড়ির বউ হতে চেয়েছিল, আর এই পরিবারের সবাইকে শেষ করে দিতে চেয়েছে। মেঘা ম্যাডাম, আপনি বলেছিলেন না আমি আপনার সব সত্যি জেনেও কেন সবাইকে বলছি না? আমি ভয় পেয়েছি, আজ আমি সবার সামনে দাঁড়িয়ে সত্যিটা বলছি, আর আমার ভয় করছে না। ভয় তারা পায় যারা আপনার মতো। ইন্দ্রাণী বলে, ওকে নামিয়ে দাও ঈশান, ওটা ওর জায়গা নয়। ও যেই জায়গা ডিজার্ভ করে ওকে আমি কিছুক্ষণ পর সেখানে পাঠিয়ে দেব। মেঘা বলে, মণি, তুমি আমাকে কি বলছো? কিছু বুঝতে পারছি না। তুমি আমাকে সবার সামনে অসম্মান করছো। কুসুম বলে, মেঘা ম্যাডাম, অপরাধীদের আবার কিসের সম্মান? মেঘা চিৎকার করে বলে, কুসুম। কুসুম বলে, চিৎকার আমরাও করতে পারি, গলা নামিয়ে কথা বলুন। ইন্দ্রাণী মেঘাকে বলে, ও কেন চুপ করবে? ও যা বলবে সেটা কি মিথ্যে? ইন্দ্রাণী আয়ুষকে বলে, আমি আবার ভুল করেছি আয়ুষ, আমি মানুষ চিনতে ভুল করেছি, আর তোমার জীবনটা এর জন্য একদম ছারখার হয়ে যেত। রাজ গাঙ্গুলি বলে, আয়ুষ, এই মেঘার আসল পরিচয় হলো এ তোমাদের জয়িতা আন্টির দিদির মেয়ে। মেঘা হলো দেবলীনার মাস্তুতো বোন। ইন্দ্রাণী বলে, কি জয়িতা? রাজ যে কথাটা বলল সত্যি তো? কুসুম বলে, জয়িতা ম্যাডাম উত্তর দিন। জয়িতা বলে, এটা ঠিক যে মেঘা আমার দিদির মেয়ে, ওদের সাথে আমাদের বহু বছর কোনো যোগাযোগ নেই। ইন্দ্রাণী বলে, তাহলে ও কার ইনস্ট্রাকশনে আমাদের বাড়িতে এসেছিল? ক্ষতি করতে? কুসুম বলে, মেঘা ম্যাডাম এই বাড়িতে এসেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো গাঙ্গুলি পরিবারকে শেষ করে দেওয়ার, দেবলীনা ম্যাডামের হয়ে প্রতিশোধ নেওয়ার। আপনাদের মনে আছে মন্দিরে দেবীমার উপর হামলা হয়েছে? সেটা মেঘা ম্যাডাম প্ল্যান করে করিয়েছে, যাতে দেবীমার বিশ্বাস জিতে নিতে পারে। মেঘা বলে, এইসব কিছু মিথ্যে। কুসুম বলে, মিথ্যে আপনি বলছেন, পুলিশের কাছে সব বয়ান আছে। আয়ুষ বলে, এই মেঘাকে আমি চিনি না কুসুম, আমার ভাবতে কেমন লাগছে যে ওকে আমার জীবনের গুরুত্ব অংশ ভাবছিলাম। ছি। কুসুম বলে, দেবলীনা ম্যাডাম নিজের পর্দা ফাঁস হয়ে যাওয়ার পর ওই পরিবারের সর্বনাশ করতে চেয়েছে। তারপর থেকে মেঘা ম্যাডাম বারবার চেয়েছে দেবীমার ছোট সাহেবকে মেরে ফেলতে। মেঘা ম্যাডাম এই পরিবারকে শেষ করতে চেয়েছে, আমাকে পুড়িয়ে মারতে চেয়েছে। অতি চালাকের জন্য মেঘা ম্যাডাম আজ সবার সামনে ধরা পড়ে গেছে। রাজ বলে, কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। কুসুম বলে, উনারা দুজন মিলে দেবীমাকে অপহরণও করেন। মেঘা বলে, আমি দেবীমাকে বাঁচাতেই গিয়েছিলাম ওখানে। কুসুম বলে, তাহলে দেবীমাকে যে ওরা পাশলিতলায় আটকে রেখেছিল সেটা আপনি কিভাবে জানলেন? আপনাকে যেদিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে দেবীমা সরিয়ে দিয়েছিলেন সেদিন আপনি বুঝতে পেরেছেন দেবীমা আপনাকে বিশ্বাস করতে পারছে না, তাই দেবীমার চোখের মণি হয়ে ওঠার জন্য আপনি এমনটা করেছেন। দেবলীনা ছদ্মবেশে গাঙ্গুলি বাড়িতে ঢুকে সব দেখছে আর মনে মনে বলছে, আজ কি হবে জানি না কুসুম, তবে মেঘার হাতে না মরলেও আমার হাতে মরবে তুমি। ইন্দ্রাণী বলে, এর পরের ঘটনা আমি বলছি কুসুম। দেবলীনা কুসুমকে পুড়িয়ে মারতে চেয়েছে, আর ওকে হেল্প করেছে মেঘা। মেঘা ভুলে গেছে আমাদের গাঙ্গুলি বাড়ি সিসিটিভিতে মোড়া। আমি ক্যামেরাতে সবটা দেখেছিলাম, আর সেদিন আমি বুঝে গিয়েছিলাম মেঘা আর দেবলীনা মিলে কুসুমের ক্ষতি করার চেষ্টা করছে। কুসুম ছদ্মবেশী দেবলীনাকে দেখে বলে, উনাকে কোথায় দেখেছি, মনে হচ্ছে চেনা চেনা লাগছে। ইন্দ্রাণী বলে, হাসপাতালে কুসুমের ওপর হামলা হতে পারে সেটা আমি বুঝেছি, তাই সে রাতে আমি কুসুমের জায়গায় শুয়েছিলাম আর দেবলীনাকে হাতে নাতে ধরি। তোমাদের সব প্ল্যান বানচাল হয়ে গেছে দেখে তোমরা একটা অনাথ ছেলেকে ধরলে। কুসুম বলে, রাতুল সাহেব আমাকে যা বলছে আমি বুঝেছিলাম উনি এটা বলতে পারেন না, আমার আর দেবীমার সন্দেহ হয়েছিল।
রাজ বলে, মেঘা অনাথ আশ্রমের বাচ্চাগুলোকে কিডন্যাপ করেছিল। ইন্দ্রাণী বলে, হ্যাঁ রাজ। কুসুম বলে, রাতুল সাহেব ভেতরে আসুন। সেদিন ওখান থেকে বের হওয়ার পর আমার মুখোমুখি হন রাতুল সাহেব। ঈশান বলে, মেঘা, তোমার মনে আছে তুমি মায়ের ঘরে সাজছিলে? আমি আর অনুশ্রী গিয়েছিলাম সেই ঘরে। তোমার ফোনে মাইক্রোচিপ লাগিয়ে দিয়েছিলাম। তুমি যার যার সাথে কথা বলেছ আমি আর জাদুকর সব শুনেছি। কুসুম বলে, জয়িতা ম্যাডাম কোথায়? ঈশান সাহেবের কাছে শোনার পর দেবীমার নির্দেশে পুলিশকে নিয়ে জয়িতা ম্যাডামের কাছে যাই, আর তারপর আমি জয়িতা ম্যাডামকে এখানে নিয়ে আসি। ইন্দ্রাণী জয়িতাকে বলে, কি রে, মেঘার সাথে না তোর কোনো সম্পর্ক নেই? কুসুম মেঘাকে বলে, কি বলুন তো মেঘা ম্যাডাম, আপনার থেকে দেবলীনা ম্যাডাম আমাকে খুব ভালো করে চেনে, সেই জন্যই তো উনি আপনাকে ফোন করে বলে আমি বাড়িতে নেই, নিশ্চয়ই কোনো বিপদ আছে, কিন্তু আপনি উনার কথা শুনেননি, তাই সেই ফল তো আপনাকে পেতে হবে মেঘা ম্যাডাম। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।